ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। আমার মাথা ঠিক আছে কি ঠিক সেটা তো আমি আপনাকে বলবো না। এই আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন? আচ্ছা আপনি কে? আমি বললাম তো আমি কেউ না। তাহলে প্লিজ আপনি যান আর নিজের চরকা আপনি তেল দিন প্লিজ। হ্যাঁ আমি সেটাই দিচ্ছি, বাট আপনি আমার সামনে ওনার সাথে এইভাবে কথা বলতে পারবেন না। মাইন্ডেড। আপনার কথা বলুন, কেমন আছেন? এখন ভালো। এখন ভালো মানে? আগে ছিলেন না? না। কেন? লম্বা ইতিহাস, পরে একদিন বলবো। Excuse me. হ্যালো, হ্যাঁ হ্যালো। শোনো, তোমাকে যে ঠিকানাটা দিয়েছিলাম সেখানে তুমি যেতে পেরেছিলে? মানে যোগাযোগ হয়েছে কোনো? না মানে এখনো যেতে পারিনি। আসলে হয়েছে কি, গাড়ি অ্যাড্রেস। শোনো, যে করে হোক আজকে একবার যাও, পারলে এক্ষুনি যাও। ভদ্রমহিলার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় মারা যেতে পারে। প্লিজ তুমি এক্ষুনি যাও। বলো কি? আচ্ছা আমি ট্রাই করছি যাওয়ার। আমি রাখছি। কি হয়েছে? কোনো সমস্যা? না সমস্যা ঠিক না, মানে আচ্ছা ভালো কথা, আপনার সাথে গাড়ি আছে না? হ্যাঁ, কেন কোথাও যেতে হবে? না মানে হ্যাঁ, আমাকে একটা জায়গায় যেতে হবে, আমি আসলে কিছু চিনি না তো। কোনো সমস্যা নেই, কোথায় যেতে হবে আমাকে বলুন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেখাচ্ছি। খুব বেশি দূরে না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওকে, আপনি একটু বসুন, আমি আপনাকে বলে রেডি হয়ে গেছি। Sure. তারিখে ডেকেছো? ডাক্তার গেছে, আমার বন্ধু তোর উপরে গেছে, বলে আসবে না। মা, ওকে একটু বোঝাও তো। ও এতটা ছোট মানুষ নেই যে যা ইচ্ছা তাই জিদ করবে, আবার এতটা বড় হয়নি যে নিজের জীবন নিয়ে যা ইচ্ছা তাই করবে। তোকে এত ক্লান্ত দেখাচ্ছে, কি হয়েছে? দোকান থেকে অন্য কোথাও গিয়েছিলি? কোথায় গিয়েছিলাম মানে? কে বলেছে তোমাকে আমি কোথাও গিয়েছিলাম?
না ওই যে তোর আসতে দেরি হচ্ছিল তো একটু চিন্তা হচ্ছিল, তোর মোবাইলটাও বন্ধ, তাই রুস্তমকে কল করেছিলাম। আর ও বললো যে তুই নাকি দোকান থেকে অনেক আগে বের হয়ে গেছিস, তাই ভাবলাম যে হয়তো দোকান থেকে অন্য কোথাও গিয়েছিস। হ্যাঁ, একটু কাজ ছিল, দোকান থেকে বাইরে গিয়েছিলাম। আমাকে নিয়ে এত চিন্তা করার তো কিছু নেই। আর আমাকে খুঁজে না পেলে রুস্তমকে ফোন করার কোনো দরকার ছিল না। আর আমি তো দিতে চাইনি, তোর বাবা বলছিল, বারবার বললো, তাই তো। মা প্লিজ, ওই লোকটাকে বারবার আমার বাবা বলবে না। মানুষের বাবা একজনই হয়, আমার বাবা একজনই, যিনি 20 বছর আগে মারা গেছেন। বারবার তোর বাবা বললে একটা লোক আমার বাবা হয়ে যাবে না। এটা তোর ধারণা, তোর হয়তো এরকম মনে হয়, কিন্তু আমি মনে করি উনি তোর বাবা। গত 20 বছর ধরে বাবা হিসেবে কোন দায়িত্বটা উনি পালন করেন বলতে পারিস? হ্যাঁ, হতে পারিস সে তোকে জন্ম দেয়নি, কিন্তু আমি তো তোকে জন্ম দিয়েছি। সেই আমি আমার চরম দুঃসময় এই লোকটা আমার পাশে এসে দাঁড়িয়েছিল। একজন বিধবাকে, 10 বছরের বাচ্চার মাকে এই লোকটা কি যে সম্মান দিয়েছে, বিয়ে করেছে, সন্তানের দায়িত্ব নিয়েছে, ভালোবাসা দিয়েছে, বল অস্বীকার করতে পারবি? তোর কথা ভেবে, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে এই লোকটা নিজের সন্তান কখনো নিতে চায়নি। তোকে সন্তান হিসেবে ভেবে সারা জীবনটা পার করে দিতে চেয়েছিল। আমি জোর না করলে তানি কখনো এই পৃথিবীতে আসতো না। এমন একটা লোককে বাপ বললে দোষ নেই। শুধুমাত্র জন্ম দিলেই বাপ হওয়া যায় না। এখন তোর যা ভালো মনে হয় তুই করবি। নিজের বাবাকে নাম ধরে ডেকে তার মনে যদি কষ্ট দিতে চাস দে, আর আমারও যেটা ভালো মনে হবে, ঠিক মনে হবে, আমি সেটাই করব। কেউ আমাকে বাধা দিতে আসলে আমি সেটা শুনব না। আমি বিশ্বাস করি ওই লোকটা তোর বাবা। আমি তোকে তোর বাবা বলি ডাক। তোর যা খুশি তুই ভাবতে পারিস। আরেকটা কথা, আমার সামনে আমার স্বামীর সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি আর সেটা সহ্য করব না। সেটা আমার নিজের সন্তান। আশা করি এই ভদ্রতা জ্ঞানটুকু তোর বাবা মা তোকে শিখিয়েছে।
আমি এখন ভীষণ ব্যস্ত আছি, কারোর সাথে কথা বলার মতো মুডে নেই। বাই। তানি তানি আমার কথাটা শুন প্লিজ। হ্যাঁ বল, কুইক। সরি। কি? আমি শুনতে পাইনি, কি বললি তুই? একটু জোরে বল, স্পষ্ট করে বল। সরি বাবা, সরি, আই এম রিয়েলি সরি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে মানে আমি কেন সরি বললাম এটা তুই জানতে চাইবি না? তুই নিশ্চয়ই কোনো কারণেই বলেছিস। এমনি এমনি তো আর কোনো মানুষকে কল করে সরি বলে না, তাই না? তানি তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? তো আর কিভাবে কথা বলবো তোর সাথে? তুই তো আমার আপন কেউ না। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট বললে তোর একদম জাত যায়, আর বন্ধুদের সামনে তুই আমাকে অপমান করিস। আরে আজব, আমি তোকে অপমান কোথায় করলাম? বরং আমি তোকে অপমানের হাত থেকে বাঁচিয়েছি। তুই তো বলতে পারছিলি না যে কি প্রোডাক্ট, কোন কোম্পানি, কিছুই বলতে পারছিলি না, তো আমি একটু হেল্প করেছি। যা, এই জন্য তুই বানিয়ে বানিয়ে একটা কথা বলে দিবি? আশ্চর্য, তুই নিজেও তো জানিস না কোন প্রোডাক্ট বা কি কোম্পানি। বল, তুই জানিস? তাহলে কেন মিথ্যা কথা বলতে গেলি? তোকে বলেছিলাম আমি মিথ্যা কথা বলতে? কালকে যদি ওরা দেখে যে অন্য একটা প্রোডাক্টের বিজ্ঞাপনে আমি কাজ করছি, আমার ছবি, তখন আমি কি বলবো? আরেকটা মিথ্যা কথা বলে দিব, তাই না? আরে বাবা, আমি এত কিছু ভেবে কথাটা বলিনি। ওখানে সবাই তোকে যেভাবে প্রশ্ন করছিল, আমি সবাই বলছি, সেখানে শুধু একজনই প্রশ্ন করছিল, আর তাকে উত্তর দেওয়া আমার জন্য একদমই প্রয়োজনীয় ছিল। এনিওয়েজ, আমি এসব ব্যাপার নিয়ে এখন আর ভাবতে চাচ্ছি না। কালকে আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন, আমার প্রথম ফটোশুট কালকে। তো প্লিজ আমার আর্লি ঘুমাতে হবে। আমি রাখছি, বাই। শোন তানি, কি আবার কি? তুই কালকে একা যাবি না ওখানে। কোনখানে? মানে ওই অফিসে ফটোশুটে। ও হ্যাঁ, তো একা যাবো না তো কে যাবে আমার সাথে শুনি? আমার তো আবার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আমি যাব তোর সাথে। তুই যাবি কেন? তুই যাবি কেন? তুই তো আর আবার অ্যাসিস্ট্যান্ট না। তুই আমার সাথে গেলে তোর জাতি যাবে না? আমি এত কিছু জানি না, আমার খুব টেনশন হচ্ছে। টেনশনটা কেন হচ্ছে এটাও আমি জানি না, কিন্তু আমার একটাই কথা, তুই কালকে ওখানে একা যাবি না। প্রয়োজনে আমি তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। হ্যাঁ, কি বলিস? তুই তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট হতে রাজি হচ্ছিস? গুড, ভেরি গুড। তাহলে তুই একটা কাজ করবি, সকাল সকাল ঘুম থেকে উঠে বড় একটা ছাতা কিনে আমার বাসার নিচে চলে আসবি। মানে ছাতা কেন কিনবা? ছাতা দিয়ে তুই কি করবি? আরে বাইরে যা রোদ না, তুই বড় একটা ছাতা ধরে আমার পিছনে পিছনে ঘুরবি। আমার না ইদানিং রোদটা একদমই সহ্য হচ্ছে না, জানিস না? না মানে আমি বলছিলাম কি যে ছাতাটা না হলে হয় না তানি। জাস্ট কিডিং। চল কাল সকাল সকাল উঠে স্কুটি নিয়ে আমার বাসায় নিচে চলে আসবে আমাকে পিক করতে। আমি এখন রাখি, বাই, ঘুমাবো। ঠিক আছে, বাই। কই চলুন। আচ্ছা, আমি যদি না যাই তাহলে হবে না? মানে? না মানে আমি আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিই, আপনি ওই অ্যাড্রেসে গিয়ে একটা খবর দিয়ে আসেন। আপনার যা ভাড়া হবে আমি আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বিল নিয়ে আপনাকে ভাবতে হবে না, কিন্তু আপনার আমার সাথে যেতে সমস্যাটা কোথায়? আপু আমাকে একা যেতে বারণ করেছে। একা যাবেন কেন? আমি তো সাথেই আছি। সেটা আছেন, তারপরেও আপু আমাকে বারণ করেছে।
আসলে আমি নতুন এসেছি তো, তেমন কোনো কিছু চিনি না। আর আপুর শরীরটাও তেমন ভালো নেই, মাত্র ঘুমোতে গেছে। তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। কিভাবে? সে তো মাত্রই ঘুমোতে গেল। উনি জাগতে জাগতে আপনাকে আমি ওই ঠিকানায় ঘুরিয়ে আবার বাসায় পৌঁছে দিয়ে যাব। খুব বেশি দূরে তো না। আপনি এই ফাঁকে কাজটা সেরে আবার ফিরে আসতে পারবেন। হ্যাঁ, সেটাও হয় অবশ্য, কিন্তু আচ্ছা চলুন। সম্ভব হলে আমি যেন আপনার সাথে এসে দেখা করে বলি আপনি এক্ষুনি বাংলাদেশে রওনা হয়ে যাবেন। আপনার আম্মা একটু ক্রিটিক্যাল অবস্থা। আম্মা ম্যাম 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 প্লিজ শান্ত হন।